নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে আমি সুইটি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপিকে মানে ঝাঁপির অন্যায়টা প্রমাণিত হয়ে যায়, মানে ও যে অন্যায় করেনি তাও সেটা কিন্তু প্রমাণিত হয়ে যায়। তো সেই দরুন ওদিকে শ্রাবন্তী মজুমদারকে মানে সেই এসডিপিও ম্যামকে সাসপেন্ড করা হয়, সেই ডাকাত দলকে 7 দিনের কাস্টাডি দেওয়া হয় আর তাদের বিরুদ্ধে তদন্ত করার কথা বলা হয়। আর ঝাঁপিকে কিন্তু সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ঝাঁপির মন ভেঙে যায়, ওদিকে কোর্ট বন্ধ হয়ে যায়। আর এদিকে এসডিপিও ম্যাম এসে ঝাঁপিকে বলছে সরি ঝাঁপি আমি কিচ্ছু করতে পারলাম না বলে উনি চলে যান। আর এদিকে দীপ বলছে না, ভেঙে পড়লে চলবে না, আর ওর সামনে এটা দেখানো যাবে না, ওর সামনে শক্ত থাকতে হবে। তাই এসে বলছে চিন্তা করবি না ঝাঁপি, দীপ্তার্ক সরকার যখন একবার ফিরে এসেছে তোকে জেলের মাটিতে পা রাখতে দেবে না, তো একদম চিন্তা করবি না। ঝাঁপি তো ভেঙেই পড়েছিল, কিন্তু দীপের এই আত্মবিশ্বাস দেখে কোথাও না কোথাও একটা মনে আশা জাগে। তখন ঝাঁপিকে নিয়ে চলে যাওয়া হয়। এদিকে দীপকে বলছে নীলু যে কি করবি, ঝাঁপিকে তো জেলে নিয়ে চলে গেল, তো জেল হয়ে গেল, কি করবি, ওকে তো বাঁচাতে পারলাম না আমরা। তখন দীপ বলছে সোজা আঙ্গুলে যখন ঘি উঠলো না তখন আঙুলটা বাঁকাতে হবে আমাদেরকে। নীলু বলছে কি করতে চাইছিস তুই। ওদিকে দেখা যাচ্ছে ভ্যানে করে ঝাঁপিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর একজন মানে পুলিশ ওই হাবলদার আর কি কথা বলছে যে আমিও বর্ধমানের ছেলে, মানুষ টাকার জন্য কত কিনা করে, সরকার বাড়ির এত নাম ডাক শুনেছি, আর সেই বাড়ির বউ হয়ে আপনি এই কাজ করলেন। তখন ঝাঁপি মনে মনে বলছে হে মা ছাড়া লক্ষ্মী, আমার কপালে কি তাহলে এই ছিল, এত পরিশ্রম করে ব্যবসাটাকে এত বড় করলাম, তাহলে কি সেটা শেষ রক্ষে হলো না, এত মানুষ ভরসা করে আমার কাছে টাকা রাখলো, সেটা কি আমি দাম দিতে পারলাম না, কি হলো ঠাকুর, আর কি কোনো উপায় নাই, এরকম করে মনে মনে ভাবছে। তো এদিকে যেতে যেতেই দেখা যাচ্ছে যে পুলিশের গাড়ির সামনে বাঁশের বেড়া দেওয়া, আর সেখানে দুজন ছেলে এসে চাঁদা চাইছে। সেই দুজন ছেলে আর কেউ নয়, বিতান আর বিতানের যে সাথে আরেকজন থাকে সে। তারা চলে এসেছে সেজেগুজে আর বলছে চাঁদা লাগবে, 1001 টাকা চাঁদা, আপনি তো পুলিশ মানুষ, অনেক টাকা পয়সা, 1001 টাকা চাঁদা লাগবে, নাহলে বাঁশের বেড়া সরবে না। পুলিশ বলছে পুলিশের সাথে মশকরা করা হচ্ছে, পুলিশের গাড়ি থামিয়ে তাদের কাছে চাঁদা আদায় করা হচ্ছে। বলে স্যার প্লিজ স্যার। বলছে এখন আবার কোন পুজো, বলছে পাড়াতে শীতলা মায়ের পুজো। তো বলছে এত টাকা আমি দিতে পারবো না। বলে স্যার না দিতে পারলে কিন্তু বাসের বেড়া সরানো হবে না। এই বলে কিন্তু পুলিশকে একদম অনেকক্ষণ ধরে ওখানে ব্যস্ত করে রেখেছে। আর এদিকে দেখা যাচ্ছে যে নীলু নীলু ভিখিরির বেশে এসছে, এসে যে ভ্যানটাতে ইয়েকে রাখা হয়েছে ঝাঁপিকে, সেই ভ্যানের আগে ড্রাইভারকে মুখে স্প্রে করে বেহুশ করে দেয়। তারপরে ওদিকে ভ্যানের ভেতরে ওরা ভাবছে কি আবার গাড়ি কেন এতক্ষণ ধরে থেমে গেল, ভেতরে যারা হাবলদাররা বসে আছে। বলে কই দেখি তো, যেই বেরিয়েছে নীলু দরজা খুলেছে, বলে কি ব্যাপার, কে রে তুই, গুলি করে দেবো, সরে যায় এখান থেকে। তখন সেখানে চূর্ণী আর আরেকজন বান্ধবী চলে আসে, এসে দুজন মিলে দুই পুলিশের মুখে স্প্রে করে দেয়। আর ব্যাস, ঝাঁপি বলছে তোমরা এখানে, বলে নিমাই নিমাই নিমাই। কিছুক্ষণের মধ্যে দীপ বাইক নিয়ে সেখানে চলে আসে। আর আসতেই ঝাঁপি তো দেখে অবাক, দীপকে দেখে বলে উঠে পড় উঠে পড়, তাড়াতাড়ি উঠে পড়। এই বলে ঝাঁপিকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। পুলিশটা যাতে দেখতে না পায় সেখানে মা মনসার ব্যানার নিয়ে দুজন চলে আসে, তারপরে ব্যানারটা সরিয়ে দেয়। তারপর পুলিশটা দেখছে কি ব্যাপার, আরে পালাচ্ছে পালাচ্ছে, দীপ্তার্ক সরকার ঝাঁপিকে নিয়ে পালাচ্ছে, এই বলে দৌড়ে যাচ্ছে। আর দৌড়ে যেতে গিয়ে দেখছে যে এই ভ্যানের মধ্যে সবকে বেহুশ করে ফেলে রাখা হয়েছে, আর এটা যে পুরোটা ট্র্যাপ এই ঝাঁপিকে নিয়ে পালানোর জন্য সেটা বুঝতে পেরেছে। তো এবার নিজের গাড়ি নিয়েও পালাতে পারবে না, নিজের গাড়িটা টায়ার পাংচার করে দেওয়া হয়েছে। এবার কিছু দূর যেতেই ঝাঁপি বলছে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। দীপ বলছে কি হলো আবার, বাইক থামিয়েছে। বলে এটা তুমি কি করলে, তুমি পুলিশের ভ্যান থেকে আমাকে বের করে নিয়ে এলে, এবার যে তোমারও শাস্তি হবে। বলে হবে তো হবে, আমি সেটার পরোয়া করি না, আমরা 4 সাইড দিয়ে ট্র্যাপড হয়ে গেছি ঝাঁপি, এখন একটাই রাস্তা, আমাদের দুজনকে এটার মানে ইয়ে খুঁজে বের করতে হবে, সমাধান খুঁজে বের করতে হবে, আমাদেরকে আসল কালপিটকে খুঁজে বের করতে হবে, চল এখন। বলে আমরা কোথায় যাব, বলে উঠ তো আগে, তারপর চল তুই। এই বলে ঝাঁপি গাড়িতে উঠে পড়ে। এদিকে ঝাঁপির শাশুড়ি কিন্তু খুব খুশি, বলছে যে বেশ হয়েছে, যেমন কর্ম তেমন ফল, ভালোই হয়েছে আমার দীপটা এখানে নেই, ও যে এর ইয়ে থেকে বেঁচেছে এটাই আমার অনেক, তাই বলছে। তো দীপের বাবা কিন্তু খুব রেগে যাচ্ছে যে চুপ করো তুমি, হাজার হোক ও আমার ছেলের বউ। বলে তাতে কি হয়েছে, ছেলের বউ তো। তো দীপদের বাড়িতে এই কথাবার্তা হতে হতেই পুলিশ চলে আসে, এসে পুরো তন্ন তন্ন করে চারপাশটা খুঁজছে। বলে কি হয়েছে, কাকে খুঁজছেন আপনারা, ঝাঁপি এখানে নেই তো, তো জেলে। বলে না ঝাঁপিকে না, আমরা তো দীপ্তার্ক সরকারকে খুঁজতে এসেছি। বলে কি মানে, বলছে পুলিশের ভ্যানে করে যখন ঝাঁপিকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন দীপ্তার্ক সরকার সে এসে পুলিশের ভ্যান থেকে ঝাঁপিকে পালিয়ে নিয়ে গেছে, মানে নিয়ে পালিয়ে গেছে। বলে কি বলছেনটা কি, বলছে হ্যাঁ ওই জন্য দীপ্তার্ক সরকারের নামেও সার্চ ওয়ারেন্ট বেরিয়েছে, এই যে ওয়ারেন্ট। এটা শুনে তো দীপের বাবা মা সবাই অবাক হয়ে যায়, দীপের মা তো হাওমাও করে কাঁদতে শুরু করে, হে মা ছাড়া লক্ষ্মী, এইসব কি হলো, এই দিনও দেখতে হলো, এই মেয়েটার জন্য আমার ছেলেটারও যে ক্ষতি হয়ে গেল, কি হবে এবার, এই বলে হাওমাও করে কাঁদছে। তখন কাকিমুনি এসে ওর মাকে সামলাচ্ছে, দীপের মাকে, যে ভেঙে পড়ো না বৌদি, কিচ্ছু হবে না কিচ্ছু হবে না। আর ওদিকে
পুলিশ তো তন্ন তন্ন করে খুঁজেও পাচ্ছে না। আর ওদিকে চুনি আর বিতান গল্প করছে, হাজার খুঁজেও পাবে না, খুঁজে মরো, কোথায় খুঁজবে। বলছে কিন্তু আমাদের তো, চুনি বলছে কিন্তু দাদাভাইদের জন্য যে চিন্তা হচ্ছে, ওরা ঠিকঠাক পৌঁছলো কিনা, ফোনেও তো ওদেরকে পাওয়া যাচ্ছে না, এরকম কথাবার্তা বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে পুলিশ তো পাচ্ছে না। তখন বলছে দীপের বাবাকে যে আপনাদের ক্ষীরগঞ্জে গ্রামের বাড়ি আছে না, বলে হ্যাঁ। তখন ওর টিমকে বলে যে গ্রামের বাড়িতে গিয়েও খোঁজ খবর করার জন্য, যাতে যে ওখানেও যদি পায় তো হিড় করে টানতে টানতে নিয়ে আসবে। এই বলে পুলিশ বেরোচ্ছে। তখন বিতানা চুন্নির কাছে আছে, তোমরা কালকে সারা রাত মানে রাত্রে কোথায় ছিলে, বলে বাড়িতে। বলে ও ঠিক আছে, কোনো কারসাজি আছে সে তো বুঝতেই পারছি, আগে মাথা দুটোকে ধরি তারপর বাকিগুলোকে ভরবো জেলে, তাই বলছে। তো এই বলে পুলিশ চলে যায়। এবার চুন্নির মা বলছে কি ব্যাপারে, তোদের দুজনকে প্রশ্ন করলো কেন? বলছে করতে পারে, হয়তো সন্দেহ হয়েছে। এই বলে চুন্নি বিতান দুজনেই তাড়াহুড়ো করে ঘরে চলে যায়। আর এদিকে দীপের মা তো হাউ হাউ করে কাঁদছে। এদিকে দীপের বাবা বলছে সত্যি আমি ভাবতে পারিনি যে দীপ এই কাজটা করবে, সত্যি বাঘের বাচ্চা একেবারে, যে ও ঝাঁপিকে নিয়ে পালিয়েছে। দীপের মাতাও শুনে রেগে বোম, চুপ করো তুমি, চিৎকার করে উঠেছে। এদিকে দেখা যাচ্ছে ঝাঁপি আর দীপ উঠেছে গিয়ে জামপোতাতে, সেই ওই মহিলাগুলোর বাড়িতে যারা ঝাঁপির অফিসে কাজ করে আর কি। তো সেখানে দীপ গিয়ে বলছে যে আসলে ঝাঁপিকে বিনা কারণে পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে, মানে ওকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, ও কোনো অপরাধ করেনি। তো আমাদেরকে কটা দিন একটু গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকতে হবে, আর ওর বিরুদ্ধে প্রমাণগুলো খুঁজতে হবে আর কি, ওকে যে যারা ফাঁসিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। তো আপনারা ছাড়া আমার কারো কথা মনে আসলো না, মাথায় আসলো না, আপনারা কি একটু থাকার, কটা দিন লুকিয়ে থাকার একটু মানে আশ্রয় দেবেন আমাদেরকে? ঝাঁপি তো চুপ করে বসে আছে। তখন ঝাঁপি বলছে আচ্ছা মিনতি দিদি, আচ্ছা তোমাদের যদি কোনো সমস্যা হয় থাক, আমরা বরঞ্চ অন্য জায়গায়। বলছে না না ঝাঁপি দিদি, এটা কি বলছো, স্বয়ং মা লক্ষ্মী আজকে আমাদের বাড়িতে এসেছে, আমরা কি মা লক্ষ্মীকে এইভাবে দূর দূর করে তাড়িয়ে দিতে পারি? না না ঝাঁপি দিদি, তোমাদের কোনো অসুবিধা হবে না, আমরা লক্ষ্মী নারায়ণের মতো তোমাদেরকে আগলে রাখবো, তোমরা কোনো চিন্তা করো না। সেখানে কিন্তু সেই লোকটাও আছে, ওই মেন লোকটা আর কি, ওই ক্লাবের, যে ওই মদ খেয়ে পড়ে থাকে আর একটু টাকার লোভ দেখালেই সব সত্যি বলে দেয়। তো যাই হোক, তার বাড়িতেই এসছে। তো এবার ঝাঁপিকে বলছে না না ঝাঁপি দিদি, তোমরা একদম ভয় পেও না, তোমরা আমাদের সবার বাড়িতেই কিছুদিন কিছুদিন করে থাকবে, দেখি তো তোমাদেরকে কে খুঁজে পায়, কার এত বড় সাহস। তখন তো ঝাঁপির খুব ভালো লাগে, খুশি হয় ঝাঁপি, দীপও খুশি হয়। ঝাঁপি তখন ওদেরকে জড়িয়ে ধরে, যে যাক, বিপদের দিনে কমসে কম একটা মানে সাহারা পাওয়া গেল। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। পরের দিনের পর্বটা আরও একটু বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করব তোমরা সবাই আগামী দিনের পর্ব দেখার মানে ইন্টারেস্ট নিয়ে অপেক্ষায় থাকবে। আজকের পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তো স্টার জলসার পর্দা রয়েছে। সবাই ভালো থেকো, টাটা।